আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আলোচনার বিষয় হচ্ছে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করা। তো আমি একটু তোমাদেরকে দেখাবো যে হাফ অ্যাডারের সাহায্যে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। এখন পরীক্ষাতে তো এটাই আসে। পরীক্ষাতে কি আসে? পরীক্ষাতে একটা হাফ অ্যাডারের চিত্র দিয়ে দেয়, বলে হাফ অ্যাডার সাহায্যে ফুল অ্যাডার ক্রিয়েট করো। যেমন আমরা জানি হাফ এরকম একটা চিত্র দিয়ে দেয়, এখানে একটা দেয়, এখানে একটা দেয়। হ্যাঁ, এটার নাম দেয়, এখানে দিলাম এ, এটার নাম দিল বি, এটার নাম হলো এস এবং সি। লেখে চিত্র এক। কি লেখে? চিত্র এক। এরপরে এদিকে আরেকটা লেখে এ বি সি, আর এখানে এস এবং সি। বলে চিত্র একের সাহায্যে চিত্র দুই কি বাস্তবায়ন করা যায় কিনা। বলে চিত্র একের সাহায্যে চিত্র দুই কি বাস্তবায়ন করা যায় কিনা ব্যাখ্যা করো অথবা বিশ্লেষণ করো। এখন তুমি একটু খেয়াল করবে, আগে জানতে হবে চিত্র একটা কি। যদি তুমি চিত্র একটা নাই জানো তাহলে এটা তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। পরীক্ষাতে প্রশ্ন আসে চিত্র একের সাহায্যে চিত্র দুইটা বাস্তবায়ন করো, অথবা পরীক্ষাতে এভাবে প্রশ্ন আসে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। এখন তোমাকে আগে জানতে হবে, প্রশ্নের প্যাটার্নটা আগে ভালো মতো বুঝতে হবে। যদি তুমি প্রশ্নের প্যাটার্ন ভালো মতো না জানো তাহলে তোমার জন্য বিপদ হয়ে যাবে। তাহলে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডারটা বাস্তবায়নটা আগে তোমাকে ভালো করে জানতে হবে, এই টপিকটা। ওকে, তো হাফ অ্যাডারের জন্য কি, এ হলো হাফ অ্যাডার, এ হলো ফুল অ্যাডার। হাফ অ্যাডারের জন্য দুইটা ইনপুট থাকে এবং দুইটা আউটপুট থাকে। ফুল অ্যাডারের ক্ষেত্রে তিনটা ইনপুট থাকে এবং দুইটা আউটপুট থাকে। ওকে, তাহলে এটার নাম হলো কি হাফ অ্যাডার এস, আর এটার নাম হচ্ছে এফ এ। অর্থাৎ এইচ এ হাফ, এ তে অ্যাডার হাফ অ্যাডার, আর এফ এ অর্থাৎ এফ এ ফুল অ্যাডার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবা, ইনশাআল্লাহ পরীক্ষাতে যেহেতু প্রশ্ন আসে। যারা যারা শেয়ার করো নাই, কষ্ট করে শেয়ার করো। ক্লাসটি দেখবা মাঝখানে কেটে দিব, আমরা ক্লাস নিব না যদি কষ্ট করে তোমরা শেয়ার না করো এবং ক্লাসটি সবাইকে দেখার জন্য উপভোগী না করে তোলো। ওকে, তোমরা সবাই জানো এখানে মেনশন করো, অবশ্যই প্রত্যেকটা ক্লাসে মেনশন করলে একটু ভালো লাগে ইনশাআল্লাহ। আচ্ছা, আশা করি বুঝতেছো তোমরা। যে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি সম্ভবত থার্ড পেজে আজকের ক্লাসটা আমি এটা নেওয়ার কথা, আমি ভুলবশত এইচএসসি হেল্পলাইনে সম্ভবত নিয়ে নিতেছি। ওকে, এই ক্লাসটা আমাদের থার্ড বেসের ক্লাস এবং সব গ্রুপেরই ক্লাস। এটা হচ্ছে তোমার ফোর্থ বেস, তোমার থার্ড বেস, সেকেন্ড বেস, এদের ক্লাস এটা। ওকে, তো এবার প্রশ্নটা যেহেতু বলছে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, তো এবার আমরা বাস্তবায়ন করব। এইবার বুঝার বিষয়টা হচ্ছে এটা, মনোযোগ দিয়ে বুঝো। এতক্ষণ ধরে যে আমি আলোচনাটা করছি সে আলোচনার মেইন যে টপিকটা, এবার সেই টপিকটা একটু তোমাকে বুঝো। তো হাফ অ্যাডারের জন্য আমরা কি জানি, এই দেখো হাফ অ্যাডার, হাফ অ্যাডার, এই হাফ অ্যাডার এবং আরেকটা হলো কি ফুল অ্যাডার, ফুল অ্যাডার। তো হাফ অ্যাডারের জন্য আমরা কি পাই? আমরা পাই, দেখো আমরা পাই এ প্লাস বি নট সমান সমান এ বি। তবে এই যে আমরা হাফ অ্যাডারের জন্য যেটা পাই, এটা কি পাই? দেখো আমি একটু এটা মুছে দেই। আমরা সরাসরি এস এর মান পাই এটা এবং সি এর মান পাই এটা, এটা তো আমরা পাই। কিন্তু সর্বোপরি আমরা এই যে সমীকরণটা, এই সমীকরণটা মূলত একটা একজোড়ের সমীকরণ, অর্থাৎ একজোড় মানে হচ্ছে এ একজোড় বি, এটা সমীকরণ। এই একজোড়ের সমীকরণটা কিন্তু এটাকে ভাঙলে আমরা কি পাই? একবার এর উপরে নট বি প্লাস একবার বির উপরে নট। ওকে, আমরা এইটা সরাসরি এটা ভাঙলে এটা আমরা পাই। যেহেতু এটা আমরা ভাঙলে পাই, তাহলে এটার মূলত কি আছে? মূলত হলো একজোড়। তাইলে আমরা উপরে কি লিখবো? একজোড়। আগে সমীকরণটা তুমি আগে ভালো মতো লিখতে হবে, তার মানে তা না হলে তোমরা বুঝবে না। তাহলে এটা মানে কি? একজোড়। তাহলে আমি লিখলাম এখানে একজোড়, তাহলে এ একজোড় বি। ওকে, এটা আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম, যারা দেখো না ইউটিউব থেকে দেখে নিবা। এরপরে এটা হলো হাফ অ্যাডার, আর এই যে এটা হলো ফুল অ্যাডার। তো ফুল অ্যাডারের ক্ষেত্রে দুটো আউটপুট কি এক্স থাকে, অর্থাৎ কি এ ফুল অ্যাডার দুটো তিনটা, এ XOR বি XOR সি। আর এটা সমান সমান আমরা কি পাই? এ বি জায়গার মধ্যে আমরা পাই সি, তদ্বিত্ত মানেটা পাই সি ইনটু এ XOR বি প্লাস এ বি।
ভালো মতো মাথার মধ্যে যদি তুমি এটা মনে রাখতে পারো তাহলে টেনশন নাই, এইটা মনে রাখতে পারলেই হলো। কেমন আছেন স্যার? ভালো আছে। এইটা মনে রাখতে পারলেই হলো। কি পাইলাম? এ একজোর বি, অর্থাৎ আমাদের হাফ অ্যাডারের যে সমীকরণটা সেই সমীকরণটা একটু মনে রাখা, এটা মনে রাখবা। এরপরে ফুল অ্যাডারের যে সমীকরণটা এই সমীকরণটা মনে রাখবা। এই যদি মনে রাখতে পারো তাহলে টেনশন নাই। ওকে, অর্থাৎ হাফ অ্যাডারের জন্য আমরা কি, ফুল অ্যাডারের জন্য কি পাই? এ একজোর বি একজোর সি, এটা ফুল অ্যাডারের জন্য পাই। এরপরে হাফ অ্যাডারের জন্য আমরা হাফ অ্যাডারের জন্য কি পাই? এ একজোর বি, অর্থাৎ হাফ অ্যাডারের ইনপুট কয়টা? দুইটা। ফুল অ্যাডারের ইনপুট কয়টা? তিনটা। এরপরে আমরা কি পাই? এটা হলো সি এর মান। ওকে, আমরা এই যে সি মানে হলো ক্যারি, এটা হলো ক্যারির মান আমরা পাই এটা, আর এখানে সামের মান পাই এটা। এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে আমরা হাফ অ্যাডারের সাথে ফুল অ্যাডার সহজে বাস্তবায়ন করতে পারবো। ওকে, রিতা ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম তোমাদেরকে। আচ্ছা, এটা অনেকে বুঝে না, এটা আমি 200% শিওর। এটা অনেকে বুঝে না, এটা আমি 200% শিওর। কিভাবে বলবে স্যার এটা কেমনে বাইর করছেন? প্রশ্ন কিন্তু যুক্তিক। এটা কেমনে বাইর করছেন? প্রশ্ন কিন্তু যুক্তিক। আমরা ওইটাকে সরল করার ফলে এই মানটা বের হয়েছে। আরেকটা কথা তোমাদেরকে বলি, আমরা ফুল অ্যাডারের যে মানটা, সেই মানটাকে আমরা যখন সরল করব, সরল করলে এরকম না মান বের হবে। তা আমি এখন আর সরল করা তোমার দিকে যাচ্ছি না। তোমরা তো সবকিছু মনে রাখতে পারো না? ইতিহাসে কোন জায়গায় কি হয়, কোন বাড়িতে কোন ঘটনা হয়, সব ঘটনা তো মনে রাখতে পারো। যদি সকল ঘটনা মনে রাখতে পারো, আমি প্রচন্ড অসুস্থ এরপরও ক্লাসে আসছি, যদি সবকিছুই মনে রাখতে পারো তাহলে এ একজোর বি একজোর সি, কি এই তিনটা কি মনে রাখতে পারবা না? এরপরে হলো একজোর চিহ্ন, বির পরে হলো একজোর চিহ্ন, তারপরে সি। এটা তো আগের পড়াই, এটা হলো এস এর মান হলো এ একজোর বি, শেষ। এরপর হলো এ বি, এটাও শেষ, কথা শেষ। এটা তো সহজ, হাফ অ্যাডারটা সহজ, ফুল অ্যাডারটা একটু মনে রাখো না। কি? এ একজোর বি একজোর সি, তাহলে এ এটা কিসের মান? এস এর মান। এরপরে সি এর মানটা দেখো, কি পাইছি? এর সি মানে হলো ক্যারি, আর সি এর মানটা কি? সি ইনটু মানে ব্র্যাকেট থাকলে এখানে ইনটু ধরে আর কি, সি ইনটু এ একজোর বি প্লাস এ বি। এইটুকু কি মনে রাখতে পারবা না? এইটুকু মনে রাখতে পারলে তুমি আপনাদের সাহায্যে ফুল অ্যাডার পারবা। তাহলে লিখি পালাইছো, আশা করি আমি বলার সাথে সাথে তোমরা লিখি পালাইছো। বলার সাথে সাথে লিখতে হবে, বলার সাথে সাথে লেখার একটা মানসিকতা তোমাদের মধ্যে তৈরি হতে হবে। ওকে, আচ্ছা বুঝো নাই, অবশ্যই সমস্যা নাই। একটা এক সেকেন্ড, ইনশাল্লাহ অবশ্যই বুঝবা। আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। ওকে, তো এটা অনেকে বুঝবে না, আমি এটাকে একটু তোমাদেরকে পরে দেখাবো। তার আগে আমি তোমাদেরকে হাফ অ্যাডার সাথে ফুল অ্যাডারটা একটু এঁকে দেখাচ্ছি। দরকার নাই, আমি তোমাদেরকে যদি এখন সরল দেখাই অনেক লেট হয়ে যাবে তোমাদের জন্য। তো আমি তোমাদেরকে একটু সহজে যে বিষয়টা, কোনটা কি হইলো আবার, ওকে, একটু সহজ যেভাবে করানো যায় সেভাবে একটু করাই, একটু খেয়াল করো। আমরা হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার কিন্তু অঙ্কন করবো। আমাদের টার্গেট কি? হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার অঙ্কন করা, কথা এটাই। তো হাফ অ্যাডার কি? এই হাফ অ্যাডার মানে হচ্ছে দেখো এই একজোর গেট। হাফ অ্যাডার মানে প্রথম হাফ অ্যাডারটা কি? একজোর গেট একটা এবং এন্ড গেট একটা, এই দুটো মিলিয়ে হয় হাফ অ্যাডার। ওকে, এটা আমরা তখনই জানি। অর্থাৎ একটু খেয়াল করে দেখো, তো হাফ অ্যাডার তৈরি করতে কি কি লাগবে? হাফ অ্যাডার তৈরি করতে দুইটা একজোর গেট লাগবে, দুইটা একজোর গেট লাগবে হাফ অ্যাডার তৈরি করতে। ওকে, অর্থাৎ সরি, আমি ফুল অ্যাডার তৈরি করতে দুইটা একজোর গেট লাগবে। আমি এটা যদি না বলি শুধু এই কথাটা বলবো, মানে ফুল অ্যাডারের জন্য আমাদের দুইটি হাফ অ্যাডার লাগবে। ওকে, ফুল অ্যাডার তৈরি করার জন্য দুটি হাফ অ্যাডার লাগবে। তাহলে হাফ অ্যাডার কয়টা লাগবে?
দুইটা, এবং আমাদের এই ক্ষেত্রে একটা অর গেট লাগবে। অর গেট কয়টা লাগবে? একটা। ওকে, তাহলে হয়ে যাবে আমাদের হাফ অ্যাডার। আমি এবার শুরু করে দেই চিত্রটা। তাহলে হাফ অ্যাডার মানে কি আমরা তো জানো, দুইটা এক্সর গেট। ওকে, তাহলে এখন দেখো প্রথমটা আমি লেখাচ্ছি। ওকে, আমি আগে একটু সমীকরণটা লেখাই দিই যেন তোমাদের সমীকরণটা বুঝতে সুবিধা হয়। একটু সমীকরণটা তোমাদেরকে লেখাই দিছি। প্রথম সমীকরণটা লেখাই হাফ অ্যাডারের ক্ষেত্রে। হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে যে সমীকরণটা পাই সেটা হচ্ছে, প্রথমে আমরা এস এর জন্য কি পাই? এ এক্সর বি পাই। এরপরে আমরা সি এর জন্য কি পাই? এ এ এ বি পাই শুধু। ওকে, এইটা পাই আমরা। এরপরে আমরা ফুল অর্ডারের ক্ষেত্রে কি পাই? এস এর জন্য আমরা কি পাই? এ এক্সর বি এক্সর সি। হ্যাঁ, এরপর আমরা কি পাই? সি এর জন্য পাই সি এ এ এক্সর বি সমান সমান এখানে প্লাস এ বি পাই। ওকে, এটা আমরা পাই। এবার একটু খেয়াল করো, এটা যেমন আছে এমনি পড়ে থাক, এটা কোনো দরকার নাই এখন। আমি শুধু বোঝানোর জন্য এই কাজটা করব তোমাদেরকে। আচ্ছা, অনেকে বুঝো না, সমস্যা নাই, আস্তে আস্তে বুঝবা। এবার একটু দেখো, মনোযোগ দাও। আজকে একটু কঠিন হয়ে যাচ্ছে তোমাদের জন্য, আমি জানি। তো এবার আমি শুরু করি প্রথম একটা, অর্থাৎ একটা হাফ অ্যাডার ক্রিয়েট করে দিই আমি। তুমি একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। আমরা শুরুতে কি করলাম? একটা হাফ অ্যাডার ক্রিয়েট করে দিলাম। তাহলে আমাদের হাফ অ্যাডার লাগবে কয়টা? দুইটা লাগবে। আর এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এবং এটার নাম কি? এ এক্সর বি, আর পরেরটা কি? এ বি। মাত্র আমাদের এই একটা কাজ হয়েছে। এখন দেখো আমাদের আরেকটা কাজ করতে, ফুল অ্যাডার। আমরা জানি এই হাফ অ্যাডারটা দিয়ে কিন্তু আমরা ফুল অ্যাডারের কাজটা করব। তাহলে দেখো এ এক্সর বি এক্সর সি, তাহলে আমাদের এইবার এই কাজটা করতে হবে, এস এর কাজটা করতে হবে। তখন আমরা কি করব? আমরা এই দিক থেকে আরেকটা আনবো, অর্থাৎ এইটাকে আমরা এইভাবে রাখছি, এ এক্সর বি, এ এক্সর বি পর্যন্ত আমরা ঠিক রাখছি। এরপরে এই দিক থেকে আরেকটা আনবো সি, যা এটার সাথে যুক্ত করে আমরা এখানে আরেকটা এক্সর গেট ক্রিয়েট করব। ওকে, গেটগুলো খুব একটু ডিস্টার্ব করে। তাহলে আমি এখানে আরেকটা এক্সর গেট ক্রিয়েট করছি, আর এটার নাম হচ্ছে কি? এটার নাম হবে সি এ এক্সর বি এক্সর এবং সি। এরপরে আমরা কি আরেকটা এখান থেকে ক্রিয়েট করি। ওকে, তাহলে এবার দেখো তো এরপরে যেটা আসছে সেটা কিন্তু দেখো কি থেকে আসছে, খেয়াল করো। প্রথমটা হচ্ছে এ বি, ঠিক আছে, এ এক্সর বি, ঠিক আছে, এ এক্সর বি, ঠিক আছে। এরপরে এটা যাচ্ছে, এটার নাম হলো সি, অর্থাৎ সিটা সি ইনটু কি? এ এক্সর বি। এইবার একটু দেখো তো কোনটা শুধু যোগ করব? এ বিটা একটু যোগ করে দিব, অর্থাৎ এ বিটা যোগ করবে। এখন এ বি কোনটা? এই যে দেখো এ বি হচ্ছে এটা। তাহলে এটারে আস্তে সোজা গিয়ে এটার সাথে যোগ করে দিব। এটার সাথে কি করে দিব? যোগ করে দিব। একটু যোগ করে দেই। হ্যাঁ, যোগ মানে হচ্ছে অর গেট। তাহলে আশা করি আমাদের এই বিষয়টা তোমরা বুঝছো। এখন মেইন যেটা পেলাম আমরা সর্বোপরি, সেটা কি পেলাম? সি এর মানটা সি এ এক্সর বি প্লাস এ বি। ওকে, আজকে একটু কঠিন হয়ে গেছে তোমাদের। এটাই হচ্ছে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। আশা করি এটা বুঝছো। জি, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই বিষয়টা বুঝে নাই এখনো, আমি জানি, 100% শিওর। তো সবাই যে সবকিছু বুঝবে তাও না। আজকের ক্লাসটা একটু কঠিন মনে হইতেছে তোমাদের। হ্যাঁ, একটু কঠিন মনে হবে, এটাই স্বাভাবিক, আমি বুঝতে পারি। সো
এটা একটু ক্রিটিক্যাল, আর আজকে আমি হঠাৎ করে লাইভে চলে এসেছি তোমাদেরকে না জানিয়ে আগে থেকেই। একটু তোমাদেরকে বলবো, বেশিক্ষণ আমি লেট করব না, অল্প একটু সময় নিব। ওকে, তবে হাফ এডার সাথে যেহেতু ফুল এডার বাস্তবায়ন করাটা তোমাদের পরীক্ষাতে আসে, সো আমি আরেকবার একটু বলি যে কথাটা তোমাদেরকে। যেমন হাফ এডারের যে সমীকরণটা সেটা হচ্ছে এস এস সমান সমান এ এক্সর বি, এইটা। তাহলে আমরা এটা সমীকরণটা কি এ এক্সর বি এবং কি এই ফুল এডারের জন্য কিন্তু এইটা, এবং সি অর্থাৎ ক্যারি সমান সমান এ বি অর্থাৎ এন্ড গেট। আচ্ছা, তো দেখো এবার আমরা কি করছি, এই যে এক্সর গেটটা অঙ্কন করছি, এ এক্সর বি গেটটা অঙ্কন করছি। করার পরে এইবার স্যার এ বির কাজটা করেন না কেন? এই যে দেখো জাস্ট এই গেট থেকে এই দিয়ে আমি কি এ বির কাজটা করছি অর্থাৎ এন্ড গেটের কাজটা করছি। আপাতত আমাদের হাফ হেডারটা লিখছি, বলছি হাফ হেডার দিয়ে তুমি ফুল হেডারটা বানাও। তাহলে ফুল হেডারের দিকে যখন আমি যাব, হাফ হেডারটা হয়ে গেছে তিনটা, এখন এই হাফ হেডার দিয়ে আমি ফুল হেডার করব। তখন দেখো তো এখানে লাস্টে কি আছে, এ এক্সর বি। এতে এ এক্সর বির কাজটা শেষ, এর সাথে আছে এবার কি এক্সর সি। এখন আমরা সি একটা বানাইতে হবে, তখন আমরা নিচ থেকে কি করছি, এখানে একটা সি দিয়ে সিটার আস্তে 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 আনি এটার সাথে অ্যাডজাস্ট করে দিছি। এ এক্সর বি এর সাথে কি এক্সর সিটাকে অ্যাডজাস্ট করে দিয়ে নাম দিলাম কি এ এক্সর বি এক্সর সি, জাস্ট এইটুকু। এখন আমরা কাজ করব সি এর কাজ। এখন এইটার কাজ করতে গেলে আমাদের সি ইনটু এ প্লাস বি দরকার। এটা আমরা করার জন্য কি করতে হবে, এইখানে দেখো এই যে যেটা বাহির থেকে গেছে এটা কিন্তু সি এর জন্য গেছে। তাহলে আমরা এইখান থেকে যখন এটা ক্রিয়েট করলাম তখন পাইলাম এ বি, এ এক্সর বি, এই যে এ এক্সর বি। কিন্তু এরপরে যখন সে সি এর থেকে নিছে তখন এটা কিন্তু ইনটু দ্বারা সি ইনটু এ এক্সর বি, আমরা এটা লিখছি। লেখার পরে এইবার কি করব, প্লাস করে দিব অর্থাৎ যোগ করব এ বি কে এটার সাথে এ বি কে যোগ করে দিব। তাহলে কোনটা পাইলাম, এ বি কে যোগ করব এটার সাথে, তাহলে এই যে ফলাফলটা পাইলাম এটার সাথে এ বি যোগ করব। তাহলে এ বিটা কই, এই তো এ বিটারে আসতে আয়না কি করছি, এই যে সি ইনটু এ এক্সর বি এর সাথে আমি এটাকে যোগ করে দিয়েছি অর্থাৎ অর গেট ক্রিয়েট করে দিয়েছি। তারপরে এটা অনেকের মাথার উপর দিয়ে যাবে, অনেকের ফাইন নিচ দিয়ে যাবে, টেনশন করার কোনো কারণ নাই। এইটা যদি আঁকতে পারো, এটা বেশিরভাগই আসে ঘতে অর্থাৎ ঘোড়ার গতে, ইনশাআল্লাহ 4-4 পাইবা যদি এটা সুন্দর মতো আঁকতে পারো। পরীক্ষাতে প্রশ্ন এটাই আসে, এত কিছু জানার দরকার নাই, শুধু তুমি সমীকরণটা মাথায় রাখো। এই মাথায় রাখতে পারলে হলো, টেনশন করার কোনো দরকার নাই। আশা করি ক্লাসটা রেকর্ড থাকবে বলতে এটা ফেসবুক, এটা ইউটিউবে থাকবে। আজকে ক্লাসটা একটু কঠিন মনে হবে তোমাদের কাছে, কারণ এটা একটু কঠিন টপিকই, যেহেতু পরীক্ষাতে আসে কঠিন গুলোই তো আসবে। হ্যাঁ, আমি আবার প্রয়োজনে তোমাদেরকে আবার একটু বলে দিব, আবার একটু শিখিয়ে দিব। বিষয়টা হচ্ছে কি, হাফ হেডার তৈরি করে, হাফ হেডারের সাহায্যে আমরা ফুল হেডার তৈরি করবো। তো শুরুতে হাফ হেডার এ এক্সর বি, এই যে দেখো এ এক্সর বি এর জন্য আমি এ এক্সর বি লিখছি। এরপরে এ বি, তো এ বিটা কিন্তু এ এক্সর বি থেকে আসবে। তাহলে আমি কি করলাম, এই যে দেখো এ বির জন্য এ বি অর্থাৎ এন্ড গেটটা ক্রিয়েট করলাম। এবার বলছে এইটা দিয়ে তুমি কিন্তু ফুল হেডারটা তৈরি করবা। তাহলে আমরা এখানে পাচ্ছি এ এক্সর বি, এই যে দেখো এ এক্সর বি এস অর্থাৎ ফুল হেডারের জন্য। তাহলে আমরা কি করব, এখন দরকার আমাদের কি সি। তাহলে আমরা এখান থেকে পরে কি করলাম, একটা সি এর মানটা আনে এটার সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম। এই যেমন এটা, এটার জন্য এ বিটা হচ্ছে এটার জন্য, আর পরেরটা হলো সি অর্থাৎ সি এর জন্য আমরা নিলাম। এরপরে বলছে এটার কাজ কিন্তু শেষ। এবার সি এর অর্থাৎ ক্যারি সমান সমান ক্যারির মানটা বের করতে হবে সি ইনটু এ এক্সর বি প্লাস এ বি, এটার মান বের করতে হবে। তখন আমরা কি করলাম, এখান থেকে আমরা আইনা সুন্দর মতো এখানে কি করলাম, এই যে দেখো সি থেকে একটা মান নিলাম আর এ বি থেকে একটা মান নিলাম, তাহলে সি ইনটু এ বি, এটা ঠিক আছে। এবার এই দুটাকে যোগ করব কি দিয়ে, এ বি দিয়ে। তখন এই এ বিটাকে এখান থেকে নামাই আনি, আস্তে এটার সাথে যোগ করে দিছি। আমাদের হাফ হেডার দিয়ে ফুল হেডারের কাজ হয়ে গেছে, আশা করি বুঝছো। একটা সৃজনশীল তোমাদের সাথে আলোচনা করে দেই, একটু দেখো। তো দেখো একটা প্রশ্ন আমি তোমাদের জন্য দেই, প্রশ্নটা কষ্ট করে খাতায় তুলে ফেলবা, আমি বলার সাথে সাথে খাতায় তুলে ফেলবা। এটা আচ্ছা, আমি এটা কি লেখার দরকার আছে কিনা, সবার সামনে যদি বই থাকে তাহলে আর লেখার দরকার না। এটা ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ডে 2018 সালে প্রশ্নটা এসেছিল। তা আমি একটু কষ্ট করে প্রশ্নটা তুলে দেই। পি কিউ আর, এটা যেহেতু মান দুইটা, একটা নিচে একটা উপরে, তো প্রশ্ন বলছে ঘতে যে ওয়াই এর সরল করো এবং সেই মানটাকে সত্য সারণীতে নাও, এবং এক্স এবং ওয়াই দুটা মানের জন্য এটা লিখছে। তো আমি দুইটাই লিখে দিই যেন তোমরা বুঝতে পারো। প্রথমটা হচ্ছে পি
এরপর একটা হচ্ছে কিউব, এরপর একটা হচ্ছে কিউআর, সবগুলো মানকে এক জায়গায় করে দেই আমি। হ্যাঁ, এরপর হচ্ছে আরেকটা, ওকে। সব এলোমেলো, এইগুলা কোন পাগলে বানাইছে এলোমেলো। আমি একটু এলোমেলো করে ফেলছি, তোমরা একটু কষ্ট করে তোমরা খাতার মধ্যে একটু কষ্ট করে লিখো। এ হলো টোটাল যে গেটটা, সেই গেটটা একটু কঠিন তোমাদের কাছে মনে হবে, কষ্ট করে গেটটা একটু অঙ্কন করো খাতার মধ্যে, সম্পূর্ণ গেটটা একটু কষ্ট করে অঙ্কন করো। আমি একটু উপরে উঠাই দিই যেন তোমরা এই গেটটা সম্পূর্ণ দেখতে পারো। তো একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। এই টোটাল যে গেটটা, সেই গেট, এটা হচ্ছে এক্স, এক্স এর, আর এটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এখন তোমরা প্রশ্ন লিখবা খাতায়, আমি আর প্রশ্ন খাতায় তোমাদেরকে লিখে দেওয়ার সময় নাই, বোর্ডে আর লিখে দেওয়ার সময় নেই, তোমরা নিজ দেখতে প্রশ্নটা খাতায় লিখে রাখ। আচ্ছা ডান, ধন্যবাদ তোমাদেরকে। এবার প্রশ্নটা লিখো কষ্ট করে, খাতার মধ্যে প্রশ্ন লিখো, ওয়াই এর মান সত্যক সারণীতে দেখাও। এই যে ওয়াই এর মান সত্যক সারণীতে দেখাও, ওয়াই এর মান সত্যক সারণীতে দেখাও। দেখছো ওয়াই এর মান, ঘতে লিখো, ঘ ওয়াই এর মান সত্যক সারণীতে দেখাও। ওয়াই এর মান সত্যক সারণীতে দেখাও একটা প্রশ্ন। পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে এক্স এর সরলীকৃত মানকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো। এরপরে লিখছে, ঘ নাম্বারে লিখছে এক্স এর সরলীকৃত মান, অর্থাৎ এই মানটাকে সরল করতে হবে। আগে এক্স এর আমরা যে মানটা পাবো সেই মানটাকে সরল করতে হবে। অনেকে সরল বুঝে না, আমি বলছি প্র্যাকটিসিং এ গিয়ে সরল বুঝবা, হুটহাট করে সরল বুঝবা না, এখন সরল বুঝবা। এক্স এর সরলকৃত মান নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো, নর গেটের সাহায্যে তাইলে আমরা দুইটা প্রশ্ন এখানে পাইলাম, একটা হচ্ছে ওয়াই এর জন্য আর একটা হচ্ছে মানে এক্স এর জন্য, একটা হচ্ছে ওয়াই এর জন্য আর একটা হলো এক্স এর জন্য। ঘ নাম্বারে বলছে ওয়াই এর মান সত্যক সারণীতে দেখাও। তাহলে এই যে ওয়াই আমরা যে মানটা পাবো সেটা সত্যক সারণীতে দেখাবো। আরেকটা হচ্ছে এক্স এর সরলকৃত মানকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো, অর্থাৎ এক্স এর আমরা যে মানটা পাবো সেটা নর গেটের সাহায্যে আমরা একটু বাস্তবায়ন
করে নিব, জাস্ট এটা আর কিচ্ছু না। এসব তাইলে এবার দেখো আমি তোমাদের দুইটার বলছে x এর সরল মান সরল বাইর করব। আচ্ছা তারপর এখন আমরা y এর সরলটা y এর আগে 70 সারণী বাইর করি। এখন 70 সারণী আমরা লজিক ফাংশন না বের করা পর্যন্ত আমরা কিন্তু y এর মান বের করতে পারবো না, মাথায় রাখতে হবে। লজিক ফাংশন অর্থাৎ আমরা ফাংশন বের করতে হবে, ফাংশন বের করা ছাড়া কিন্তু আমরা কাজ পারবো না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ফাংশন বের করা ছাড়া আমরা কিন্তু কাজ পারবো না। তাহলে আমি একটু ফাংশনটা একটু বের করি, মনোযোগ দিয়ে দেখো কিভাবে আমরা ফাংশন বের করতে হয় একটু দেখো। শুরুতে দেখো এই মানটা আগে দেখো কিভাবে ফাংশন অর্থাৎ আমরা সমীকরণ বের করতে হয়। এই দেখো ফিটা এই দিক দিয়ে আসছে, এই তো ফির কিন্তু এটা একটা নট হয়ে গেছে, তাহলে এটা হলো ফি নট। ওকে, ফি নট। এরপরে খেয়াল করে দেখো আবার কিউ এই দিক দিয়ে আসছে। দেখো আমি এটা কি ঠিক মতো লিখছি কিনা আল্লাহই ভালো জানে। হ্যাঁ আচ্ছা কি ওটা তো কি, হ্যাঁ হ্যাঁ। তাহলে এরপরে দেখো পি নট হয়ে গেছে। এরপরে কিউ এই দিক দিয়ে আসছে, কিউ এই দিক দিয়ে আইসা এই দিক দিয়ে গেছে। ওকে, অর্থাৎ এটার সাথে কিছুই হয় নাই, তাহলে কিউ শুধু কিউই আছে। ওকে, দেখো কিউ জাস্ট এই দিক দিয়ে আইসা সোজা এই দিকে বসে গেছে, তাহলে কিউর কিছুই হয় নাই, কিউর উপরে কোনো নটও নাই, কিউর কিউই আছে। এরপরে থাকে এটা এখানে। এরপরে আবার দেখো কিউ এই দিক দিয়ে আইসা এখানে আসা কিউ কিন্তু নট হয়ে গেছে। ওকে, এরপরে আবার আরেকটা হলো ফি এই দিক দিয়ে আসতে আসতে ফির মধ্যে কিছুই নাই। এইবার দেখো টোটালটা কি, টোটাল যেটা টোটাল, তাহলে টোটালটা এখানে বসাই দিব আমি। x y is equal to কি পাইলাম প্রথমটা ফি, আমি একটু এই দিক দিয়ে লেখাই। y is equal to কি পাইলাম প্রথমটা ফি, পরেরটা পাইলাম কিউ, এগুলোর মধ্যে তো যোগ সম্পর্ক লিখলাম যোগ। এরপরটা কি পাইলাম কিউ নট, এরপরটা কি পাইলাম ফি। জাস্ট এটাই হলো আমাদের সমীকরণ আমি বের করছি। এবার সমীকরণ দিয়ে 70 সারণী ক্রিয়েট করব। এই যে সমীকরণটা লিখছি এটা দিয়ে আমি 70 সারণী ক্রিয়েট করব। এটা বাইর করাটা তোমরা শিখছো কিনা, বুঝছো কিনা, না বুঝলে আমাকে একটু বলো, আমি আবার বুঝাই দিই। আচ্ছা এটা আমরা কিভাবে বের করছি, আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো। তাহলে ফলাফলটা কোনটা পেলাম, এই টেবিল, এটার জন্য 70 সারণী অঙ্কন করার কথা বলছে। ওকে, আচ্ছা প্রথমটাতে ফি নট। ওকে, প্রথমটা হলো কি ফি নট। আচ্ছা আচ্ছা এই যে দেখো ফি নট, পরেরটা হলো শুধু কিউ। আচ্ছা প্লাস কিউ নট ফি। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে বোঝানোর জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। ফি নট কিউ প্লাস কিউ নট ফি। ওকে, আচ্ছা এটা আশা করি বুঝছো। আচ্ছা ঠিক আছে, পি নট হবে। ওকে, এইবার আমরা এটার জন্য কি লিখবো, একটা 70 সারণী অঙ্কন করব। যেটা আমরা বের করতে পারছি, এবার 70 সারণী অঙ্কনও পারবো। তাহলে শুরুটা কি, আমরা যেহেতু এখানে সমীকরণ কয়টা, দুইটা, ফি আর কিউ ছাড়া তো চলক আর কিছুই নাই। যদি ফি আর কিউ ছাড়া চলক কিছু না থাকে তাহলে আমরা সুন্দর মতো মাত্র ঘর হবে 4টা ঘর। কয়টা ঘর হবে, 4টা ঘর হবে। ওকে, চলক কয়টা, দুইটা, নাম কি ফি এবং কিউ, এছাড়া আর কিছুই নাই। তাহলে ঘর কয়টা হবে, 4টা ঘর হবে। তাহলে 1টা 2টা 3টা 4টা। ওকে, এরপরে দেখো তারপরে কি আছে, ফি নট আছে, আমরা এখানে লিখলাম ফি নট। এরপরে স্যার কিউ নট আছে, আমরা লিখলাম এখানে কিউ নট। এরপরে কি আছে, ফি নট কিউ, আমরা লিখলাম ফি নট কিউ। এরপরে কি আছে, কিউ নট ফি। আমি একটু উপরের গুলো একটু বড় করে লিখে দিই, তাহলে তোমাদের নট গুলো বুঝতে সুবিধা হবে। ওকে ওকে ঠিক আছে, তো শুরুটা আমি লিখলাম কি ফি, পরেরটা লিখলাম কিউ, গড়গুলো যেন আমি ঠিকঠাক মতো লিখতে পারি, যেন তোমরা বুঝো। ওকে, এবার আসি ফি নট কিউ নট, এরপরে কি আছে
পি নট কিউ আবার কিউ নট পি, দুইটার মধ্যে যোগ আছে পি নট কিউ প্লাস কিউ নট পি। ওকে, এবার আমি সলভ গুলো লিখি, একটা 0 একটা 1 একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। এবার পি নটটা কি হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0। এরপরে কিউ নটটা কি হবে, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। এবার দেখো যোগ করতে কি করতে হবে, গুণ করতে হবে। কিউ নট এবং পি নট এবং কিউর মধ্যে যোগ করতে হবে, তাহলে কি এই যে কিউ এবং পি নট এই দুইটা ঘর আমরা যোগ করতে হবে। ওকে, তো আমরা সরি গুণ করতে হবে। তো গুণের বেলা সিস্টেমটা হচ্ছে যে কোনো দুইটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য, অন্যথা আউটপুট মিথ্যা। তাহলে এখানে দেখো তো দুইটা ইনপুট সত্য কোন জায়গায়, এই যে এই ঘরে, তাহলে আউটপুট এখানে সত্য আর বাকি দুইটা ঘর আউটপুট মিথ্যা। এরপরে কিউ নট এবং পি কি করতে হবে, যোগ গুণ করতে হবে। তাহলে কিউ নট কই, এই যে এই কিউ নট এবং এই পি গুণ করতে হবে। তো আমরা গুণের বেলা কি জানি, দুইটা ঘর সত্য হলে আউটপুট সত্য, তাহলে এটা সত্য এটা মিথ্যা এটা সত্য, আউটপুট মিথ্যা। এটা মিথ্যা এটাও মিথ্যা, আউটপুট মিথ্যা। এটা সত্য এটা সত্য, আউটপুট সত্য আর বাকিটা কি আউটপুট মিথ্যা। এইবার পি নট কিউ প্লাস কিউ নট পি যোগ করতে হবে। তো কই সেটা, এই যে দেখো দুইটা ঘর, এই তো এই দুইটা ঘর, পি নট কিউ প্লাস কিউ নট পি, এই দুইটা ঘর যোগ করতে হবে। এবং যোগ করো দুইটা ঘর, যে কোনো একটা ঘরে 1 থাকলে আউটপুট 1, তাহলে এটা কি 0, আউটপুট 1 আউটপুট 1 0। ওকে, এইটাই হচ্ছে তোমাদের যে সত্যক সারণীটা চেয়েছে সেই সত্যক সারণীটা। আশা করি তোমরা বুঝছো। তোমরা কি এটা বুঝছো কিনা? যদি এটা বুঝো তাহলে আমি পরেরটা এখন বুঝাইতে আমার জন্য সুবিধা হবে। এটা কি বুঝছো কিনা, কষ্ট করে বলো এটা বুঝছো কিনা। আচ্ছা, এটা যদি বুঝো, এটা তো সহজ, এটা আমি আগেও পড়াইছি, আমার ক্লাসগুলো ইউটিউবে আছে। ইউটিউব হচ্ছে অ্যাপেজ ইংলিশ লার্নিং হোম।